ইরানের জ্বালানি ভান্ডারে ইসরায়েলি আঘাতের পরই এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার ও কুয়েতে একের পর এক হানা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। নজিরবিহীন এই যুদ্ধ পরিস্থিতিতে গভীর সংকটে কুয়েত ইতিমধ্যে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানে তেলের ডিপোতে হামলার পর কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। কুয়েত কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এই হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একই সঙ্গে কাতার এবং সৌদি আরবেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে হামলার পেছনে ইরানকে দায়ী করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার ফলে দেশটির একটি প্রধান পানি শোধন কেন্দ্রের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে কুয়েত, সৌদি আরব কিংবা কাতারের পক্ষ থেকে এখনও জানানো হয়নি হামলা কারা করেছে। কুয়েতের সামরিক বাহিনীর এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা ছিল। 7 মার্চ রাতে ইরানের 4টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা বলছে, ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে। আর এরপরই উঠে আসে মধ্যপ্রাচ্যের একের পর এক হামলার খবর। ডেস্ক রিপোর্টস, সময়ের আলো।